হাই, গুড মর্নিং এভরিবডি। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি চলে এলাম আমার চ্যানেলটা নিয়ে, অপর্ণা ব্লগ @। এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। আমি আমার ব্লগটা শুরু করেছি, দেখো আমার রান্নাঘর থেকে। চা খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। পুরো রান্না বসিয়ে দিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এলাম। কড়াই তেল দিয়েছি, দেখলে কাঁকড়ি ভাজবো। এই যে আমার মা আনাজ কুটে দিয়ে, মারও আনাজ কোটা হয়ে গেছে আজকে। কাঁকরোল কুটে রেখেছি, কড়াই তেল দিয়েছি, গরম হয়ে গেছে। কাঁকরোলটা এবার ভাজবো। তো আজকে সারাদিন যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। এটা নেবো না, ওইটা না, এইটা দাও। তোমাদের সাথে শেয়ার করব, তাই শুরু করে দিয়েছি। আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো সবসময়। তো চলো কাজ করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি। এই খুন্তিটা নামা, ওই খুন্তিটা দাও। এটা ভালো না। নুন হলুদ দিয়ে রেখেছি, মাখাইনি। নুন হলুদ দিয়েই মনে হলো যে তোমাদের সাথে শেয়ারটা করতে হবে। আগে শেয়ারটা করে ফেলি, ভিডিওটা শুরু করে দিই, তারপরে করছি। তা নইলে মাখানো হয়ে যেত নুন হলুদটা। যে কোনো ভাজাভুজি করার আগে নুন হলুদটা মাখিয়ে রাখলে, বিশেষ করে নুনটা মাখিয়ে রাখলে না জিনিসটা মজে যায়, ভালো হয়। সেটা নয়, যখন যেমন তখন সেরকম করতে হবে। সংসার করাটা নিজের কাছে, কেউ বলে দিলেও হবে না, আর অত মেপে মেপে করা যায় না। যতটুকু করা যায়, যেটা আমি বুঝি, জানি না তোমরা কি বোঝো। তো তোমরা কি বোঝো কমেন্টে জানিও। আমি তেমন একটা পাকাপোক্ত সংসারী গৃহিণী নয়। যেটুকু করতে হয়, স্বামী সংসার নিয়ে চলতে হয়, সেটুকু করছি। ছেলেটার শরীরটা খারাপ, সকালবেলা জ্বর এসেছিল, ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ঘরদোর মুছেছি। তার জন্য একটু দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে। কারণ দেরি কেন হয়ে গেছে তার কারণটা তোমরা বুঝতেই পারছো, যে আমার মার আনাজ টানাজ সব কিছু কোটা হয়ে গেছে, যেটা কখনো হয় না। মা আসে, এই যে ছেলেকে বাজার থেকে একটু পরোটা এনে দিয়েছিল, খেয়েছি, আবার ফেলে রেখে দিয়েছি। আমি একটু চা খেয়েছি। আজকে চা খেয়ে আর সময় পাইনি বসার, রান্নাঘরে চলে এসেছি। যেহেতু মার আনাজ কোটা হয়ে গেছে, আর দেরি না করে রান্না বসিয়ে দিলাম। রান্নাটা করতেও সময় লাগবে, তাই না বলো? চলো, কাঁকরোল ভাজা হচ্ছে, হোক। আমি ততক্ষণ একটু অন্য কাজ করি। আনাজ কোটাটাই আসল, গুছিয়ে গুছিয়ে কাটা ধুয়ে ধায়। চলে এলাম বন্ধুরা ননদের বাড়ি রান্না করতে। ওর রান্না পুজো আছে, তো এবছর ওর শাশুড়ি মারা গেছে বলে সেরকম ভাইটাল কিছু নেই, খুব একটা নিয়ম পালন করতে হবে না। তবু যেগুলো রান্না হয় ও করার জোগাড় করেছে, শুধু গাছ হাঁড়িটা বসেনি। তো ওরা চলে গেছে ঘাটে মাছ ধুতে, আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এখন অলরেডি 11:30 বাজে, ওরা মাছ ধুতে গেছে রাত্রেবেলা ঘাটে। ওর মা আছে আর ও আছে। রান্না করতে বসে গেছি। এটা ঢেঁড়স ভাজা হচ্ছে, আর ওদিকে আদার্স আলু ভাজা, এটা ওটা ভাজা হয়ে গেছে, যেটা আমি তোমাদের নিখুঁতভাবে দেখাতে পারছি না। কুমড়ো ভাজা হয়ে গেছে, বটবটি ভাজা হয়ে গেছে, কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখনও এগুলো আছে, আরও কাঁচকলা আছে। এটা চালতা ছেঁচা, চালতার চাটনি হবে। আর কড়ায় ঢেঁড়স ভাজা চলছে। চিংড়ি মাছ কোটা একদম পরিষ্কার করা রয়েছে, ঝুড়িতে কচুর লতি সেদ্ধ করা রয়েছে। আর এই চুবড়িতে উচ্ছে আছে, দেখো কচির লতি সেদ্ধ করা আছে। এখনও নারকেলটাকে করে কুচো কুচো করা হয়নি, ওটা ভাজা হবে। এটা পল্লবীর মা, এটা মাইমা বসে আছে, আর আমরা সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছি। এই পল্লবী বসে আছে, বসে রান্না করছি আর গল্প করছি। আসলে কীর্তন চলছে, আমি যদি এটা ভয়েস না দিতাম তাহলে কপিরাইট খেয়ে যাব, সেই জন্য ভয়েস দিয়ে শোনাচ্ছি।
রান্না করতে করতে আমি আর পল্লবী ঘাটে বসে একটু রেস্ট নিতে এলাম। ওদিকে ডাল বসিয়ে এসেছি, ডাল চচ্চড়ি হবে। তো কীর্তন চলছে বলে আমি ভয়েসে বলছি, ঘাটে যেটা বলছি সেটাই আমি তোমাদের শোনাচ্ছি। তো আমরা একটু রেস্ট নিতে এসেছি, এসে গল্প করছি। আর রান্না প্রায় শেষের খাতায়, লাস্টে আতপ চালের ভাতটা বসবে, ওই জন্য তেমন একটা কাজ নেই। তো 1টা বাজে, আমাদের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। ডাল চচ্চড়িটা হয়ে গেলে হয়ে যাবে, আর ভাতটা বসবে। খাওয়ার জন্য ভাত আগেই হয়ে গেছে। তো সেটাই আমরা আলোচনা করছি যে যদি এবার আমরা খেতে বসবো ডালটা হয়ে গেলে, খেতে বসে যদি মনে থাকে তো আবার তোমাদের ভিডিও করে দেখাবো, আর যাদের যদি মনে থাকে তো হয়ে গেল। আবার কালকে খাওয়ার সময় আমরা আসছি, তো আমি আসছি তোমাদেরকে কিছু শেয়ার করার জন্য। আর মানে অনেকক্ষণ থেকে কাজ করছি তো কোমর যন্ত্রণা করছে টুলে বসে, তো সেই জন্য ঘাটে এসে দুজন আড্ডা মারছি আর তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য চলে এলাম। তো চলো বন্ধুরা, গুড নাইট। আজকের আর কিছু ভিডিও করছি না, তোমরা সবাই খুব